আপনারা জেনেছেন যে আজকে পঞ্চগড়ের সেশন জজ আদালতে একটি মামলায়, যেটি পঞ্চগড়ের খুব আলোচিত মামলা, সন্ত্রাস বিরোধী আইনের এই মামলাটি হয়েছিল। এই মামলায় 1 নম্বর আসামি ছিলেন পঞ্চগড় 11 আসনের সাবেক এমপি মেজর মুক্তা, 2 নম্বর আসামি মেজর মৌসুমী সহ 110 থেকে 120 জন আসামি ছিল। সেই মামলায় মহামান্য হাইকোর্টের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ থেকে মেজর মৌসুমী এবং নীলুফার ইয়াসমিন 6 সপ্তাহে জামিন লাভ করেন। জামিন লাভ করার পরে আজকে ছিল পূর্ণাঙ্গ শুনানির দিন মেরিট হিয়ারিংয়ের জন্য। তারা আজকে আত্মসমর্পণ করেছিল কোর্টের নির্দেশে, এবং আমরা রাষ্ট্রপক্ষ থেকে সেই আসামিদের জামিনের বিরোধিতা করি। আপনারা জেনে থাকবেন যে এই আইনটি 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2025 সালে জাতীয় সংসদে আওয়ামী লীগ যে একটি নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনটি তাদের কার্যকলাপ করতে পারে না, সেই লক্ষ্যে কিন্তু এই সংগঠনটি গোপন তৎপরতার মাধ্যমে বিভিন্নভাবে সরকারকে হুমকি দিয়ে চলতেছিল। সেই সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য নাইমুজ্জামান মুক্তা সাহেবের পঞ্চগড় সদরে একটি খামার বাড়ি রয়েছে, সেখানে এই আজীবনিত আসামিগণ